الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কিতাবুল হজ আমরা পড়ছিলাম। সহিহ বুখারীতে যেটার নামকরণ করা হয়েছে কিতাবুল মানাসিক, হজ অধ্যায়। ফদলুল হজ্জিল মাবরুর, মাবরুর হজের ফজিলত। মাবরুর হজ মানে মকবুল হজ, যে হজকে আল্লাহ কবুল করেছেন, এটা হলো হজ্জে মাবরুর। কার হজ আল্লাহ কবুল করেছেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন কার হজ আল্লাহ কবুল করেছেন। তবে মাবরুর এবং মকবুল হজের কিছু সিমটমস আছে। এই সিমটমসগুলো হলেই যে হজ কবুল হয়েছে আর না হলে হয়নি, বিষয়টি তা নয়। এগুলো অনেকে উল্লেখ করেছেন, এই বিষয়গুলো হতে পারে মাবরুর হজ। প্রথমত হচ্ছে, যার হজ কবুল হয়েছে অবশ্যই হজ পরবর্তীতে তার তাকওয়া পরহেজগারিতা বৃদ্ধি পাবে। এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। বহু মানুষ আছে হজ করে আসছে, একবার দুইবার, প্রায় হজের সময় হজে যায়, কিন্তু হজে যায় বিভিন্ন উদ্দেশ্যে। অনেক মানুষ আছে বাংলাদেশ থেকে শর্ট প্যাকেজে হজে যায়। আপনারা জানেন ওই প্যাকেজগুলো 6 থেকে 7 লাখ টাকা, মাত্র 22 দিনের প্যাকেজ। মক্কাতে কিছুদিন আর মদিনাতে তো যেই 1 সপ্তাহ থাকার কথা, মদিনায় 1 সপ্তাহ, বাকি সময়টা মক্কায়। 5 স্টার হোটেল, বুফে খাবার, খুব আরামদায়ক হজ। সেটা আরামদায়ক হজ হলে যে হজ হবে না বিষয়টা তা নয়, কিন্তু হজে থাকাকালীন সময় ওনার শপিং টপিং করে মোটামুটি দেশে চলে আসে, কিন্তু আমলের পরিবর্তন হয় না। হাজি মানুষ, নামাজটাও ঠিক হয় না,
যদি এই অবস্থা হয় তাহলে তো বোঝাই যাচ্ছে এটা কীরকম হজ, হজে মাবরুর নয়। হজে মাবরুরের প্রথম সিমটমসই হচ্ছে যার হজ আল্লাহ কবুল করবেন তাকে অবশ্যই আল্লাহ দ্বীনের পথে নিয়ে আসবেন, পরিপূর্ণভাবে প্রবেশ করাবেন, দাখিল করাবেন দ্বীনের পথে। তো عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো কোন আমল উত্তম? قال إيمان بالله। আল্লাহ নবী বললেন আল্লাহর উপর ঈমান আনা। ঈমান না থাকলে তো আমলের কোনো মূল্য নাই। কোনো ইহুদি খ্রিস্টান যদি মুসলমান সেজে মক্কায় ঢুকে, মদিনায় ঢুকে হজের কার্যক্রম করে, লাভ হবে কোনো? আল্লাহর প্রতি তার ঈমানই নাই, কোনো লাভ নাই। কাজেই সর্বপ্রথম আমল হচ্ছে ঈমানুম বিল্লাহ ওয়া রাসূলিহি, তার রাসূলের উপর বিশ্বাস। ইহুদিদের প্রজেক্ট আছে যুগে যুগে, এটা খুব পুরনো অভ্যাস তাদের, ইহুদিদের প্রজেক্ট। এই প্রজেক্ট হলো তাদের ভেতরকার কিছু মেধাবী এবং দক্ষ লোকদেরকে ভিন্ন ধর্মাবলম্বীদের ভেতরে ঢুকায় দেওয়া, মুসলমানদের মধ্যে এমনকি খ্রিস্টানদের ভেতরেও। এটা ওদের প্রজেক্ট। মৌলানা জালালউদ্দিন রুমি তার একটা অধ্যায়ের ভেতরে, মাসনবীর মধ্যে একটা অধ্যায়ই বর্ণনা করেছেন এই বিষয়ের উপর, যে কিভাবে ইহুদিরা খ্রিস্টান ধর্ম নষ্ট করেছে। যখন হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন এবং ঈসাই ধর্ম প্রচার করলেন, এই ধর্মের প্রচার প্রসার চতুর্দিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। এটা খ্রিস্টানদের, এটা ইহুদিদের খুব গাত্রদাহের কারণ হলো যে আমাদের ধর্ম নষ্ট করে খ্রিস্টান ধর্ম প্রচার হয়ে যাচ্ছে। ওই সময় তারা প্রজেক্ট নিল যে খ্রিস্টান ধর্ম নষ্ট করতে হবে। নষ্ট করার জন্য কি করলো তারা? ইহুদি বাদশা তার ইহুদিদের মধ্যে 10 জন লোককে ঠিক করলো, বলল তোমরা খ্রিস্টানদের ভেতরে ঢুকবে, খ্রিস্টান ধর্মে দীক্ষা নিবে, দীক্ষা নিয়ে খ্রিস্টান ধর্মের প্রচার প্রসার শুরু করবা, আর তোমাদের মধ্যে একজন নেতা হবা। এর ফলে কি হবে? যিনি নেতা হবে তাকে আমি কঠিন শাস্তি দিব আর দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দিব। যদি এই কাজ করি তাহলে খ্রিস্টান ভক্ত যারা আছে তার প্রতি অধিক অনুরক্ত হবে, যে এই লোকটা খুব জিহাদি চেতনায়, মাসনবীর ভেতরে আসে এই কাহিনী, যে এই লোকটা খুব জিহাদি চেতনার লোক, সে খ্রিস্টান ধর্ম প্রচার করতে গিয়ে বাদশার রোষের শিকার হয়েছে এবং বহিষ্কার হয়েছে। তো বাদশাহ বললেন যে এরপর দেখবা যে তোমার কদর কত বাড়ে খ্রিস্টানদের কাছে। ঠিক ওই মোতাবেক কাজ করলেন। প্ল্যান সাজিয়ে 10 জন দক্ষ লোককে তৈরি করা হলো। তৈরি করে এরকম যখন তারা খ্রিস্টান ধর্ম প্রচার করছে, ইহুদি বাদশার কাছে গিয়েছে খবর, আগে থেকেই তো প্রি প্ল্যান, ওকে ডেকে এনে ধরে এনে শাস্তি দিয়ে ওকে বহিষ্কার করেছে। এখন তো সবাই তার প্রতি খুব জিহাদি লোক সে, আর তার সাথে আরও 10 জন সহযোগী আছে। যাই হোক, শহর থেকে বহিষ্কার করা হলো, শহরের পাশে একটা জায়গায় সে অবস্থান করছে, আর তার ভক্তরা ওখানে, ভক্তের উপচে পড়া ভিড়, লোকজন খুব স্যাটিসফাইড তার উপর, যে খুব কঠিন খ্রিস্টান ধর্মের লোক। এবং দিনে দিনে তার ভক্ত বাড়তে থাকলো, তাকে দেবতাতুল্য মানুষ হিসাবে জানতে থাকলো। এরপরে ওনার যে সেই 10 ভক্ত, ওনাদেরকে নিয়ে বসলেন, 10 জন অনুচর, বললেন যে আমি এর মধ্যে হঠাৎ গায়েব হয়ে যাব, এদের ভেতর থেকে আমি হঠাৎ গায়েব হয়ে যাব। হ্যাঁ, এটা নাম উল্লেখ করা নাই, এটা কোনো ঐতিহাসিক, মানে ওনার জাস্ট একটা ওদের প্ল্যানিংটাকে ফুটিয়ে তুলেছে, কোনো ঐতিহাসিক ঘটনা বা কিছু এই হিসাবে বলেনি বিষয়টা।
তো বললো যে আমি গায়েব হয়ে যাব। গায়েব হয়ে গেলে তোমরা প্রচার করবে ঈসা আলাইহিস সালামকে যেমন আল্লাহ আসমানে তুলে নিয়েছে, আমিও তেমন আসমানে চলে গেছি, এই কথা তোমরা প্রচার করে দিবা। তাহলে আমার প্রতি মানুষের ইয়াটা আরো বাড়বে। তারপর যে কাজ করবা তোমরা, তোমাদের যে অনুসারী যারা রয়েছে, তোমাদের অনুসারীদেরকে তোমরা 10 রকম দীক্ষা দিবা আমার কথা বলে। 10 রকম দীক্ষা দিবা। 10 রকম দীক্ষা দিলে কি হবে? খ্রিস্টানেরা 10 দলে বিভক্ত হবে। কয়েকদিন পর তারা তাদের নিজেদের মধ্যে মারামারি লাগাবে, এই 10 দল, কারণ বিপরীতমুখী কথা বলবো সব। 10 দলে মারামারি লাগাবে, মারামারি লাগে, এই নিজেরা মারামারি করে এই খ্রিস্টান গোষ্ঠী এরা নিজেরাই ধ্বংস হবে। ঠিক সেই মোতাবেক কাজ হলো। খুব সুন্দর করে রুমি উল্লেখ করেছেন। একজন বলল যে ঈসা এই কথা বলছেন, আরেকজন বলছে না ওই কথা বলেছে। এইভাবে কথা বলতে বলতে আপনারা জানেন যে খ্রিস্টানদের যে ইনজিল কিতাব, এর কোনো অস্তিত্ব নাই এই কারণে। হ্যাঁ, তো এই ইহুদিরা তাদের চর আমাদের মুসলমানদের ভেতরেও ঢুকিয়ে দিয়েছে, মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই যে আপনারা জানেন কয়েকদিন আগে একটা রিপোর্ট বের হয়েছে, খলিফা আল বাগদাদি, ইরাকে একজন যে ওই ইরাকের যে গোষ্ঠী যেটা ছিল, কি যেন এদের নাম, আইএসএস এর যে নেতা খলিফা আল বাগদাদি, ছবি বের হয়েছে। আইএসএস এর নেতা খলিফা আল বাগদাদি, সে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, সিআইএর যে প্রধান, তাদের সাথে বসে বৈঠক করতেছে। এই লোক আসলে ইহুদি বংশোদ্ভূত। হ্যাঁ, একে মুসলমান বানাইছে, মুসলমান জঙ্গি গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছে সে। তার মানে এগুলো আমাদেরকে কি, তাদের যে প্ল্যানিং আল্লাহ নবীর যুগের পর থেকেই খুব সূক্ষ্মভাবে ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে খলিফা ওমরের পরবর্তী যুগে যে এই মুসলমানদের মধ্যে ইখতিলাফগুলো তৈরি হয়েছিল, এই ইখতিলাফগুলোর পেছনে সূক্ষ্মভাবে কাজ করেছে ওই সমস্ত ইহুদিরা যারা কনভার্টেড মুসলিম ছিল। কনভার্টেড মুসলিম হয়ে মুসলমানদের ভেতরে ঢুকে দ্বীন-ই ইসলামকে শেষ করার চেষ্টা করেছে। হ্যাঁ, মুনাফিক ছিল তারা। আমাদের এই যুগে কি মুনাফিক নাই? মুনাফিক আছে। মুনাফিকদের হাতে টাকা আছে, সম্পদ আছে। এই মুনাফিকদের হাতে, এই মুনাফিকদের হাতে মিডিয়া আছে, এই মুনাফিকদের হাতে কুওয়াত আছে, শক্তি আছে, কি বিদেশি শক্তি সহ বিভিন্ন শক্তি আছে। কাজেই একটা কথা বলি, আমাদের তরিকায় মুহাম্মদীর যে মিশন, এই মিশন হচ্ছে এই সমস্ত মুনাফিকির মুখোশ উন্মোচন করে দেওয়া। আল্লাহর নবীর দিনকে যদি ঠিক রাখতে হয়, এই মুনাফিকগুলোকে চিহ্নিত করতে হবে, তাদের নব উদ্ভাবিত যে ধর্মচিন্তা, এটাকে চিহ্নিত করতে হবে, মানুষের কাছে এটাকে মুখোশ উন্মোচন করে দিতে হবে যে এটা আসলে এরা ইসলামের কোনো গোষ্ঠী নয়, এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের তৈরি। ধর্মকে নষ্ট করার জন্য, শেষ করার জন্য সমাজের ভেতরে এরা কাজ করে যাচ্ছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজেই কোন প্রসঙ্গে জানি কথা চলে আসলো? ঈমানুন বিল্লাহ, ঈমানই নাই আল্লাহর উপর। কি ঈমান না থাকলে কি হবে? সাধারণ মানুষের পক্ষে এত বিচার বিশ্লেষণ সম্ভব নয়। ইসলাম নিয়ে যারা গবেষণা করেননি, ইসলামিক হিস্ট্রি নিয়ে যারা গবেষণা করেননি, তাদের পক্ষে এত সূক্ষ্ম বিচার বিশ্লেষণ সম্ভব নয়।
আজকে বর্তমান সময়ের যে সালাফি মতবাদ যেটাকে প্রচার করা হচ্ছে, যেই মতবাদের উৎপত্তি হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর। প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত পৃথিবীতে এদের কোনো অস্তিত্ব ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের আগে কেউ বলেনি যে আমাদের হাদিসগুলাতে সমস্যা আছে। সমস্যাটা কি? কিছু হাদিস জয়ীফ, কিছু হাদিস স্ট্রং, এই সমস্ত কথা বলেনি। হাদিসই সব নয়, হাদিসই সব নয়। হাদিস গ্রন্থে যা লেখা আছে তাই সুন্নাহ, তার বাইরে যে সুন্নাহ নয় বিষয়টা তা নয়। কিন্তু যা রয়েছে আমাদের হাদিস গ্রন্থগুলোর মধ্যে, এগুলার ভেতরে ভুলভ্রান্তি আছে, এই কথা প্রথম বিশ্বযুদ্ধের আগে কেউ বলেনি। প্রথম বিশ্বযুদ্ধের আগে দেখেন একটা জিনিস, এই যে আমাদের যে মাসলা মাসাইলগুলো নিয়ে এখন ইখতিলাফ, মিলাদ নিয়ে, শবে বরাত নিয়ে, মুনাজাত নিয়ে, এই সমস্ত যে বিষয়গুলো নিয়ে যে ইখতিলাফগুলো তৈরি হচ্ছে, বিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত এই সমস্ত ইখতিলাফ পৃথিবীতে কোনোদিন আসেনি। চার মাযহাবের লোকেরা একটা জিনিস দেখেন, এই যে শবে বরাত, চার মাযহাবের ইমাম শবে বরাতের পক্ষে তারা মতামত দিয়েছেন, শবে বরাতের আমল সম্পর্কে তারা বলেছেন। এমনকি এই যে সালাফিদের যে উত্তরসূরি ইবনে তাইমিয়া, কি ইবনে তাইমিয়াও শবে বরাতের পক্ষে বলেছে। তাহলে আজকে এক শ্রেণীর লোক এর বিরুদ্ধে কথা বলছে, আর আমরা অকপটে এই কথাগুলো বিশ্বাস করছি। কেন বিশ্বাস করছি? তাদের লেবাস দেখে, তাদের ট্রেডমার্ক দেখে। বিশ্বাসের একটাই কারণ, লেবাস এবং ট্রেডমার্ক। ট্রেডমার্কটা কি? সৌদিয়ান। ট্রেডমার্ক হলো আর সৌদি আল আরাবিয়া। লেবাস ইসলামী লেবাস। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মানুষের বিবেক যখন নষ্ট হয়ে যায়, ন্যায় অন্যায়ের পার্থক্য করতে সে যখন ভুলে যায়, সত্যকে নির্বাচন করা তার পক্ষে সম্ভব হয় না। কাজী আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালু আফদালু, সবচাইতে উত্তম আমল কি? ক্বালা ঈমানুম বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আনা। কিলা সুম্মা মাযা, কিলা সুম্মা মাযা, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো এরপর কোনটা? ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহ নবী বললেন আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহর পথে জিহাদ করা। এখানে একটা কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার হতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ দুটো শব্দ ব্যবহার করেছেন, একটা হলো জিহাদ, একটা হলো কিতাল। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর কিতাল ফরজ করা হয়েছে, ওয়া হুয়া কুরহুল লাকুম, কিন্তু তোমরা এটাকে অপছন্দ করো। আরেকটি হলো জিহাদ। জিহাদ শব্দের অর্থ হলো প্রাণান্তকর চেষ্টা করা। জিহাদ শব্দটি আম, কিতাল শব্দটি খাস। জিহাদ শব্দের অর্থ হলো প্রাণান্তকর চেষ্টা করা। আপনি দিন প্রতিষ্ঠার জন্য যে চেষ্টাই করছেন সেটাই হলো জিহাদ, সেটাই জিহাদ। কেউ কলম দিয়ে চেষ্টা করতেছেন, এটা জিহাদ। কেউ তার বক্তব্য দিয়ে চেষ্টা করতেছেন, জিহাদ। কেউ তার পরিশ্রম দিয়ে চেষ্টা করতেছেন, জিহাদ। কেউ অর্থ দিয়ে চেষ্টা করতেছেন, জিহাদ। সব কিছুই জিহাদের অন্তর্ভুক্ত। কিতাল
এটা খাস ধর্মযুদ্ধ অর্থে ব্যবহার হয়েছে। অস্ত্র নিয়ে যে যুদ্ধ করা, এই যুদ্ধ অর্থে কেতাল শব্দটি ব্যবহার করা হয়েছে। তবে হ্যাঁ, কেতাল কোন সময় বৈধ এটা জানতে হবে আপনাকে। আল্লাহ নবী বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমি ওই সময় পর্যন্ত এই কেতালের জন্য আদিষ্ট হয়েছি যখন মানুষের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার অধিকার যখন কেড়ে নিবে কেউ, তখন আমি এর বিরুদ্ধে অস্ত্র ধরার সংকল্প, অস্ত্র ধরার ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি। যেই জনপদে আপনি বুক ফুলিয়ে বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার ধর্ম কর্ম আপনি স্বাধীনভাবে পালন করতে পারেন, সেইখানে কেতাল নয়, সেইখানে ধর্মযুদ্ধ নয়, ধর্মযুদ্ধ সেখানে জায়েজ নেই। কারণ মনে রাখবেন, আল্লাহর নবী সাম্রাজ্যবাদের জন্য জিহাদ বা কেতাল করেন নাই। ন্যায় প্রতিষ্ঠার জন্য, আদালত প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী জিহাদ করেছেন। এমনকি মুসলিম বিজেতা যারা ছিল তারা প্রত্যেকেই এই কাজ করেছেন। আমার সাম্রাজ্য আমি বিস্তার করব, আমি যা খুশি তাই করব, কি এগুলা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। কি সন্ত্রাস কোনটা আর কেতাল কোনটা, জিহাদ কোনটা, এটা বুঝতে হবে আপনাকে। কি জিহাদ সর্বমুহূর্তে জায়েজ নাই। আপনি আপনার ধর্মকর্ম পালন করতেছেন, কই আমি মসজিদে গিয়ে নামাজ পড়লে তো কেউ বাধা দেয় না আমাকে? সিলেটের কেন আসছিলেন শাহজালাল ইয়ামানি? কেন? গৌর গোবিন্দ আকিকা দেওয়ার অপরাধে বোরহানউদ্দিনের হাত কেটে দিয়েছে আর তার নবজাতক ছেলেকে 2 টুকরা করছে। মানে তার ধর্ম সে পালন করতে পারবে না এখানে। ওই সময়ে কেতাল জায়েজ ছিল, তাই বলে কি আপনার এই সময়ে কেতাল জায়েজ? বুঝতে হবে আপনাকে, এই সময় কেতাল জায়েজ নয় এটা। কারণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্যও দিতে পারেন, এমনকি আপনার সকল ধর্মকর্ম আপনি পালন করতে পারেন। বাংলাদেশ তো এমন এক দেশ যেখানে 100% আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন, কেউ বাধা দিবে না। বাধা দিতে আসলে কি তখন কেতাল। সহজ সরল মানুষ যারা, ডিপ চিন্তা যাদের এই নাই, তাদেরকে এই জিহাদের আয়াতগুলো শুনিয়ে বিভ্রান্ত করছে। এবং মনে রাখবেন, এজমা ছাড়া, আলেমদের এজমা ছাড়া সেখানে ধর্মযুদ্ধ করা যায় না, রায় লাগে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বুঝতে হবে আমাদেরকে। কাজেই আপনারা যারা দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন, দেখুন আল্লাহ নবী এটাও বলেছেন, আকবারুল জিহাদ আল জিহাদু মা নাফসিহি, সর্বোত্তম জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা, সর্বোত্তম জিহাদ। আপনারা যারা তরিকায় মুহাম্মদীর চর্চা করছেন, প্রত্যেকেই আপনারা জিহাদি। উনি ওনার বাসা ছেড়ে 3 দিন এসে দরবারে আস কষ্ট করে থাকতেছে। বাসায় ওনার ফ্ল্যাটে থাকলে আরামে থাকতে পারতো। এই যে কষ্টটা করতেছে, এটা কি জিহাদ নয়? আপনারা যারা, ওই যে ও দূর থেকে আসছে, মাহমুদপুর, হ্যাঁ আরিফিন দূর থেকে আসছে, দূর থেকে অনেকেই আসছে আমাদের, এই যে কষ্টটা সাধন করা, এটা কি জিহাদ নয়? এটা জিহাদ। যুবকদের মধ্যে যারা আসতে পারে নাই বা আসে নাই, কেন আসে নাই? দুনিয়াবি কাজে ব্যস্ত বা আড্ডা মুড্ডা মারছে।
জিহাদের সামর্থ্য নাই তাদের, গড্ডালিকা প্রবাহে তারা গা ভাসিয়ে দিয়েছে। এই কাজেই মনে রাখবেন, আপনাদের ক্লাসে উপস্থিত হওয়া এটাও একটা জিহাদ। কারণ এখানে উপস্থিত হওয়ার জন্য দুনিয়াবি বহু কাজকে স্যাক্রিফাইস করতে হয়, অনেক কাজকে স্যাক্রিফাইস করতে হয়, অনেক কাঠখড় পুরাইতে হয়। এখন তো ঢাকা শহরের যে অবস্থা, ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রায় বিচ্ছিন্ন। ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রায় বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্ন জনপদে দূর দূরান্ত থেকে ছুটে আসা এটা সহজ কথা নয়, এটা জিহাদ। জিহাদ এটা সহজ বিষয় নয়। এটা কাজেই আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো সুম্মা মাযা, এরপর কোনটা? আল্লাহ নবী কি বললেন? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপর উত্তম কাজ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। কাজেই মনে রাখবেন, জিহাদ মানেই অস্ত্র নিয়ে যুদ্ধ করা, এটা নয়। তো قال جهاد في سبيل الله قيل ثم ماذا, জিজ্ঞাসা করা হলো এরপর কোনটা? قال حج المبرور, এরপর জিহাদ হচ্ছে কোনটা? হাজ্জুল মাবরুর, মকবুল হজ হচ্ছে প্রকৃত জিহাদ। হজ কঠিন সাবজেক্ট। 40 দিনের জন্য হজে যায়, এই 40টা দিন হজের কার্যক্রমের উপরে প্রতিষ্ঠিত থাকা এত সহজ কাজ না। ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা করা যাবে না। তারপর হজ এত সহজ এবাদত না, কঠিন এবাদত, কঠিন এবাদত। তাঁবুতে জায়গা পাবেন না, খাবার পাবেন না, কত রকম ডিফিকাল্টিস। এবার তো অনেক আরামে হজ করেছি আমরা যারা গিয়েছি হজে। এবার তো হজের আসল কষ্টটাই বুঝেন নাই। মুজদালিফা থেকে সুন্দর ট্রেনে উঠে গেছেন, চলে আসছেন। অন্যান্যবার এই পুরো পথটা হেঁটে আসতে হয়। সরকারি হাজিরা একমাত্র, এ প্যাকেজের হাজিরা ট্রেন ব্যবহার করতে পারে। ট্রেন ব্যবহার করা মানে তো বিরাট। তারপরেও মিনা থেকে বাইতুল্লাহ পর্যন্ত আমাদেরকে হেঁটে আসতে হয়েছে। ওটা আর কোনো বই নাই, ওটা হাঁটতেই হয়েছে। ওখানে আর আপনি বিকল্প কোনো পথে গেলে খাজনার চেয়ে বাজনা বেশি হবে। কারণ আপনারা জানেন, মিনা থেকে আমরা যেদিন ফিরে আসি ওই দিন খাজনার চেয়ে বাজনা বেশি কীরকম এই জিনিসটা টের পেয়েছেন। ঠিক আছে, আমরা যদি ওই পথ দিয়ে ফিরে না এসে ওই গাড়ির লোভে কিন্তু সবাই শহরের ভেতরে ঢুকেছেন, ওই লোকটা না করলে অনেক আরামে চলে আসতে পারতেন। আর এই দিক দিয়ে হেঁটে আসলে খুব অল্প সময়ের মধ্যে চলে আসতে পারতেন। হজ্জুল মাবরুর। দেখেন, আমাকে তো থাকতে হয় আপনাদেরকে গাইড করার জন্য, যে আপনাদের সুবিধার জন্য অনেক কিছুকে স্যাক্রিফাইস করতে হয়। আমি জানতাম যে না, এখান দিয়ে আসলে আপনাদের জন্য সুবিধা হবে, কিন্তু কয়েকজন তো ওই ইয়াটা রাখতে পারতেছেন না যে না, গাড়িতে গেলে আরামে যাইতে পারবো। কিন্তু গাড়িতে শহরের কি অবস্থা এটা তো বুঝতে হবে আপনাকে, এটা বুঝতে হবে। তো তারপরে বিদায়ী তওয়াফ করে আবার মিনায় ফিরে যাওয়া, তা আরেক পরীক্ষা, আরেক পরীক্ষা। ধৈর্য না থাকলে মানুষ ভুল করে ফেলে। হ্যাঁ হ্যাঁ, হেঁটে যাওয়াটা তো ইজি বিষয়। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যেমন এবার যারা বি প্যাকেজে ছিল তাদের তো বাসা দূরে, ওনাদের জন্য আমাকে হোটেলে নামাজ পড়তে হয়েছে। ওনারা চাইলেও, বয়স্ক যারা, তাদের জন্য আমি হোটেলে নামাজ পড়ছি। তাও ওনারা একটু, কারণ ওই কঠিন রোদের মধ্যে বাইতুল্লায় যাওয়া ওনাদের পক্ষে পসিবল ছিল না, এটা আমি বুঝতেছিলাম। হ্যাঁ,
হাঁটলে লাগে 20 মিনিট, সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে 20 মিনিট ফ্যাক্টর না, তপ্ত রোদের মধ্যে যাইতে পারলে ওইটাই উত্তম, সর্বোত্তম। কঠিন অবস্থা, প্রায় 52-53 ডিগ্রি সেলসিয়াস, তার মধ্যে যাওয়াটা এত সহজ বিষয় নয়। তো এই হাজ্জুল মাবরুর হচ্ছে তার পর সবচাইতে বড় আমল। আল হাজ্জুল মাবরুর। عن عائشة أم المؤمنين أنها قالت يا رسول الله نرى الجهاد أفضل الأعمال أفلا نجاهد। মা আয়েশা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাই বুঝতে পারছি জিহাদ হচ্ছে সর্বোত্তম আমল, তাহলে কি আমরা জিহাদ করব না? আফালা নুজাহিদু ক্বালা লা লাকুমনা আফদালুল জিহাদ আল হাজ্জুল মাবরুর। আল্লাহ নবী বললেন, না, ওই অস্ত্র নিয়ে জিহাদ এটা তোমাদের দরকার নাই। মনে রেখো, আফদালুল জিহাদ আল হাজ্জুল মাবরুর, সর্বোত্তম জিহাদ হচ্ছে মকবুল হজ। সর্বোত্তম জিহাদ হলো মকবুল হজ। দেখেন, ওমরা আর জিহাদের মধ্যে অনেক পার্থক্য, ওমরা আর হজের মধ্যে বহুত পার্থক্য। অনেকে আছে টাকা পয়সা খরচ করে ওমরা করে আসে। আমি তো মনে করি এটা লস, যে 1.5 লক্ষ টাকা আপনি জমাইলেন, হজ না করলে আগে গিয়ে শুধু ওমরা করে আসাটা এটা বোকামি। কারণ হজের কার্যক্রম অনেক ব্যাপক। প্রথমে মিনায় যাওয়া, মিনায় গিয়ে অবস্থান করা সারাদিন, মিনা পার করে আরাফার ময়দানে যাওয়া, আরাফায় গিয়ে সাস্টেইন করা। এবার তো আমরা সরকারি প্যাকেজে ট্রেনের কার্যক্রমে থাকার কারণে রাতেই চলে যেতে হয়েছে, এবং আরাফা থেকে মুজদালেফা রাত্রি অবস্থান করা, মুজদালিফা থেকে মিনা এসে শয়তানকে পাথর মারা, এইদিকে তোয়াফে জিয়ারা, কোরবানি, এগুলা শেষ করে আবার মিনায় ফিরে যাওয়া, সেখানে অবস্থান করা, আবার বাইতুল্লাহে চলে আসা। সহজ না তো, এগুলো কঠিন কাজ। এই জন্য হজ করলে যুবক বয়সে হজ করাটা উত্তম। বুড়া বয়সে শক্তি শেষ হয়ে গেলে হজে গিয়ে অনেক কিছুই করতে পারবেন। হ্যাঁ, অনেক কিছুই করতে পারবেন না। তো যেমন এবার ওনারা শখ করলো মসজিদে নামিরায় যাবে। সরকারি হাজি যারা, ট্রেনের হাজি, তাদের অবস্থান সব কিছু আলাদা, এবং এটা একটা বেষ্টনীর মধ্যে আটকানো। ওখান থেকে না বের হওয়ার উপায় আছে, না ঢুকার উপায় আছে। তো মসজিদে নামিরায় যাওয়ার জন্য বের হওয়া ছিল এক মহাপরীক্ষা। ওই ওয়াল টপকায় আমাদেরকে বের হইতে হয়েছে। না, ঢোকার সময় তো ওইটা, কিন্তু আমরা যেখান দিয়ে বের হয়েছি ওখানে ওই দরজার নিচ দিয়ে কোনো ফাঁকা ছিল না, ওয়ালের মধ্যে দিয়ে ফাঁকা ছিল। এনারা কয়েকজন চেষ্টা করলে পারল না, পরে গেট টপকায়ে, গেটের উপরে উঠে ওয়াল টপকায়ে, পরে গাছের উপর দিয়ে টপকায়ে পরে বের হইতে হয়েছে। হ্যাঁ, পরে যাক, আমরা তো মসজিদে নামিয়ে গিয়ে আমরা নামাজ টামাজ পড়লাম, জায়গা পেয়েছি ওখানে সুন্দর মতো, আল্লাহর রহমতে। এখন ঢোকার সময় আর ঢুকতে পারি না, এরপর তো কঠিন অবস্থা। তো আল্লাহর রহমতে পরবর্তীতে কিভাবে জায়গা পেয়ে গেলাম, বের হলাম।
এর মধ্যে তুফান বৃষ্টি, এত তুফান আর বৃষ্টি কখনো দেখি নাই। কিন্তু দেখেন সব কাজের মধ্যে আল্লাহ কাজগুলো এমন সহজ করে দিচ্ছে, এত সহজ করে দিচ্ছে। ফিরে আসার পর দেখলাম আমাদের জন্য বিরিয়ানি রেডি, যেখানে রান্না করে আমরা ওই জায়গায় বসে তারপর খাইলাম বিরিয়ানি। আর এত সুন্দর বৃষ্টিতে মানে সব ক্লান্তি ধুয়ে মুছে একেবারে শেষ করে দিয়েছে। তো আল্লাহ নবী মা আয়েশাকে বলেছেন, আফদালুল জিহাদ আল হাজ্জুল মাবরুর, সর্বোত্তম জিহাদ হচ্ছে মাবরুর হজ। عن أبي هريرة رضي الله تعالى عنه سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفش ولم يفسق رجع كيوم ولدته أمه। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে দুটো কাজ, কোনো ফাহেসা কাজ করলো না, কোনো ফাসিকি কাজ করলো না। ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, ফাহেসা কাজ করলো না, ফাসিকি কাজ করলো না। ফাহেসা কাজ বলতে অশ্লীল কাজ, অশ্লীল কাজ, অশ্লীল কথা, অশ্লীল ইশারা, এগুলো কোনো কিছু সে করলো না। 40 দিন এগুলো থেকে বিরত থাকতে হবে। আচ্ছা, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অবস্থা, ধরেন আপনি ফেসবুক ব্যবহার করতেছেন, করতে করতে হজে অবস্থায় আছেন, কি একটা খারাপ কিছু আসলো, আপনি দেখতেছেন, কি হয়ে গেল, কিন্তু ইয়ারফুস, হজের সফরে আছেন। আমাদের বাঙালিদের স্বভাব কিন্তু কথা মানে সুযোগ পাইলেই একটা মিথ্যা কথা বলে দেওয়া, কোত্থেকে অভ্যাস হয়েছে আমি জানি না, এটা খুব কমন অভ্যাস। বিনা কারণে মিথ্যা কথা, কোনো কারণ নাই, কিন্তু বিনা কারণে একটা মিথ্যা কথা বলে দিলাম। অনেক সময় ফুটানি করতে গিয়ে মিথ্যা কথা বলি, ভাব নিতে গিয়ে অনেকে মিথ্যা কথা বলে, কিছু না কিছু ভাবে মিথ্যা চলেই আসে। হজে গিয়ে বলে ফেললেন মিথ্যা কথা। জুতা, বাইতুল্লাহ যে জুতা নিয়ে যায়, এর আগের বছরগুলোতে দেখেছি জুতা নিয়ে ঢুকতে দেয় না, জুতা বাইরে রেখে যায়, আর বাইরে রেখে গেলে জুতা আর বের হয়ে পাওয়া যায় না। এখন তো নতুন সিস্টেম করেছে, ওই যে প্লাস্টিক রেখেই দিয়েছে যাতে জুতা নিয়ে ঢুকতে পারে মানুষ। আমি এর আগের হজগুলোতে দেখেছি জুতা বাইরে রেখে আসলে ফিরে আসার পর যখন পাচ্ছি না নিজের জুতা, অন্য জুতা নিয়ে চলে আসতো সবাই, এবং মাথার মধ্যে এটা ঢুকেই নিছে যে এটাই নিয়ম। ফাঁসি কি কাজ তো এটা পুরাপুরি। হজের জন্য হজের থাকা অবস্থায় মার্কেটিং করলেন, দোকান থেকে কিছু কিনলেন, দাম না দিয়ে চলে আসলেন, বাসে উঠলেন, ভাড়া না দিয়ে নেমে গেলেন। এখানে সচরাচর যেগুলো করে আর কি মানুষে, দোকান থেকে কিনলেন, দাম না দিয়ে চলে আসলেন, বাসে উঠলেন, ভাড়া না দিয়ে চলে গেলেন, কোনো কিছু পরে পাইলেন, পাওয়ার পর আর নিজের নফসকে কন্ট্রোল করতে পারলেন না, নিয়ে নিলেন নিজের বলে। এগুলো হলো ফাসিকি কাজ। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এই দুটো কাজ যে করবে না, রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে এমনভাবে ফিরে আসবে তার মা তাকে যেদিন জন্ম দিয়েছে সেদিন সে যেমন নিষ্পাপ ছিল ওই রকম নিষ্পাপভাবে সে হজ থেকে ফিরে আসবে।
আচ্ছা, আন আব্দুল্লাহ বিন ওমর ফি মানজিলিহি ওয়া লাহু কুসতাতুন। আচ্ছা, হাদিসটি বর্ণনা করেছেন যায়েদ ইবনে জুবায়ের। যায়েদ ইবনে জুবায়ের তিনি এসেছেন ইবনে ওমরের কাছে। ইবনে ওমর মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ইবনে ওমর না, ছোট ওমর অন্য, ওমর ইবনে আব্দুল আজিজ উনি। ছোট ওমর আরও অনেক পরে আসে। ছোট ওমর খলিফা ছিল এবং তার ন্যায়পরায়ণতা এটা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, এই জন্য তাকে নাম দেওয়া হয়েছিল ছোট ওমর। না 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 না, ছোট ওমর ওনার সন্তান না। ছোট ওমর মানে আবদুল্লাহ ইবনে ওমর হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। তিনি অত্যন্ত বিজ্ঞ পণ্ডিত ছিলেন। আবদুল্লাহ ইবনে ওমর বিজ্ঞ পণ্ডিত ছিলেন। তিনি রাজনীতির মধ্যে তিনি তার নিজেকে জড়ান নাই। অনেকেই এসেছিল তাকে প্ররোচিত করতে চেয়েছেন যে আপনি কেন এই রাজনীতির মধ্যে আসতেছেন না, আল্লাহ নবীর দিন শেষ করে দিচ্ছে। ইমাম হোসাইন যখন শাহাদত বরণ করেন, ইমাম হোসাইনকে যেতে নিষেধ করেছিলেন কুফায়, যে আপনি এভাবে যাবেন না। এই কথাটা ইবনে ওমর বলেছিলেন ওনাকে, বলেছিলেন আমি তো আপনাকে আটকাতে পারছি না, কারণ আপনি আল্লাহ নবীর নাতি, আপনার উপর কথা বলার ক্ষমতা আমার নাই, কিন্তু আমি শক্তি থাকলে আমি বাধা দিতাম, আপনাকে যেতে দিতাম না, কারণ ওখানে গেলে বিপদ ঘটবে উনি বুঝতে পেরেছিলেন। বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে ওনার যথেষ্ট ভালো জ্ঞান এবং ধারণা ছিল হযরত ইবনে ওমর। এবং তিনি হেজাজ মক্কার পাশেই তিনি থাকতেন, মক্কার পাশেই তিনি থাকতেন। দিন ইসলাম নিয়ে উনি ব্যস্ত ছিলেন। এই রাজনীতির মধ্যে উনি আর মাথার ঢুকানি নেই হযরত ইবনে ওমর, কিন্তু মানুষ তাকে খুব মানত না। প্রভাবশালী ছিলেন কিন্তু সে খুব, তার কথাকে মানুষ গুরুত্ব দিত। হ্যাঁ হ্যাঁ, ইবনে ওমর একসার ফেতরার হাদিসগুলো উনি বর্ণনা করেছেন। এবং আপনি জানেন যে মুখতার সাকাফিকে ইবনে জিয়াদ বন্দী করেছিল। মুখতার সাকাফিকে ইবনে জিয়াদ বন্দী করেছিল। হযরত ইবনে ওমর ইয়াজিদের কাছে চিঠি লিখছিলেন যাতে মুখতার সাকাফিকে মুক্ত করে দেওয়া হয়। এবং ওনার এই চিঠির পরিপ্রেক্ষিতেই যখন চিঠি লিখছে ইবনে ওমর, তখন আর ইয়া সাহস করে নাই যে আটকে, মানে এই চিঠিকে ডিনাই করবে। কাজে ওনার খুব একটা প্রভাব ছিল মুসলিম সমাজে, ওনার ভালো প্রভাব ছিল। আর ওই সময় যে উনি রাজনীতিতে জড়াবেন পরিস্থিতি ওরকম ছিল না। তখন রাজনীতি ভালো মানুষের হাতে ছিল না, ভালো মানুষের রাজনীতি ছিল না, এটা খারাপ মানুষের রাজনীতি হয়ে গেছে। দস্যুভিত্তিক রাজনীতি শুরু হয়েছে। তো হত্যা, খুন, কঠিন অবস্থা। এই যে কারবালার ট্র্যাজেডির সাথে যারা জড়িত ছিল, সবাই তো সাহাবীকে দেখেছে, তার মানে কি সেই হিসাবে তারা তাবিন হওয়ার কথা। কিন্তু এদেরকে তাবিন হিসাবে মনে করলে কি, আপনি যদি তাবেইনের সিম্বল বলেন এদেরকে, তাবেইনদেরকে অপমান করা হবে, অপমান করা হবে। এরা মুসলমান সেনাবাহিনীর সদস্যরা তো সাধারণ মানুষ। হোসাইনের বাহিনীর বিপক্ষেরা যুদ্ধ করবে না, মারাত্মক ব্যাপার। আল্লাহ নবী নাতি, অস্ত্র ধরবো তার বিরুদ্ধে, কেউ রাজি হয় নাই তো। ইবনে জিয়াদ কি করলো, কুফার যে গ্র্যান্ড মুফতি ছিল তাকে দিয়ে ফতোয়া জারি করালো।
ফতোয়াটা কি? ফতোয়াটা হলো হুসাইন বিদ্রোহী। এই ফতোয়া না দিলে সৈন্যরা কিন্তু যুদ্ধে নামতো না। ফতোয়াটা কে দিছে? গ্র্যান্ড মুফতি। যে গ্র্যান্ড মুফতি যখন ফতোয়া দিয়ে দেয়, কি সাধারণ মুসলমান কি করবে? এত বুঝে না এত কিছু। আরে বাবা, মুফতি বলছে, তার মানে তো আমাদের যুদ্ধ করা বৈধ। অবশ্যই 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 সে জাহান্নামী হবে, এটা আমরা বিশ্বাস করি। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এগুলো কঠিন ট্র্যাজেডি, কঠিন ট্র্যাজেডি এগুলো। তো হযরত ইবনে ওমরের কাছে গেলেন, ইবনে ওমর প্রসঙ্গে এই কথাগুলো আসলো। ওয়ালাহু ফুসতাতুন ওয়া সুরাদিকু, তখন তার জন্য তাঁবু টানানো হচ্ছিল। উনি হজের সফরে যাবেন আর কি, তাঁবু টানানো হচ্ছে। আচ্ছা, ফাসআলতুহু মিন আইনা ইয়াজুজান আতামিরা, উনি জিজ্ঞাসা করলেন আমরা কোন জায়গা থেকে উমরার জন্য ইহরাম বাঁধব, কোথা থেকে আমরা উমরার জন্য ইহরাম বাঁধব। ক্বালা ফারাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আহলি নাজদ মিন কারান, নজদবাসীদের জন্য, নজদবাসীদের জন্য, উত্তরে যারা আছে তাদের জন্য তারা এহরাম বাঁধবে কোথা থেকে? কার্দুন, কার্ন একটা জায়গার নাম, ওখান থেকে ওনারা এহরাম বাঁধে। ওয়ালি আহলিল মাদিনা জাল হুলাইফা, মদিনাবাসীরা জিল হুলাইফা থেকে এহরাম বাঁধবে, জিল হুলাইফা থেকে এহরাম বাঁধবে। আমরা এবার জিল হুলাইফা থেকে এহরাম বেঁধেছিলাম, জিল হুলাইফা থেকে এহরাম বেঁধেছিলাম আমরা। তো জিল হুলাইফা থেকে মদিনাবাসীরা এহরাম বাঁধবে। অলি আহলি শাম জোহফাতা, শামবাসী যারা, সিরিয়ার ওই অঞ্চল যারা আছে তারা জোহফা নামক স্থান থেকে এহরাম বাঁধবে। আর আমাদের এহরাম হলো ইয়ালামলাম, ইয়ালামলাম। বাই রোডে হজে গেলে ইয়ালামলাম পড়তো আমাদের, তার আগে এহরাম বাঁধতে হতো। আমরা যেহেতু প্লেনে যাই সেহেতু উত্তম হলো বাসা থেকে এহরাম বাঁধা, অথবা প্লেনে ওঠার আগে এহরাম বাঁধা, যে কোনোটাই করতে পারেন। বাসা থেকেও বাঁধতে পারেন, প্লেনে ওঠার আগেও বাঁধতে পারেন, অথবা প্লেনে উঠেও বাঁধতে পারেন। দেখবেন যে ওই মানে একদম লাস্ট পর্যায়ে গেলে 3 ঘন্টা পার হওয়ার পর একটা জায়গায় গিয়ে বলে দেয় প্লেনে যে আমরা এখন ইয়ালামলাম পার হব, আপনারা এহরাম বেঁধে নেন। তবে ওইটা রিস্ক, আপনি প্লেনে উঠে ঘুমায় পড়লেন বা আপনি শুনলেন না, তখন মিস হয়ে গেলে দম দিতে হবে আপনাকে। বিনা এহরামে কেউ যদি মিকাত ক্রস করেন তাহলে তাকে দম দিতে হবে, একটা কোরবানি করতে হবে এক্সট্রা। অনেকেই ভুলগুলো করে ফেলে, বিভিন্ন জায়গা বুঝতে না পারার কারণে ভুল হয়ে যায়। যখন আপনি বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যাবেন, মক্কা নগরীতে শুধু দেখার জন্য ঢোকা যায় না। মক্কায় শুধু দেখার জন্য ঢোকা যায় না, মক্কা নগরীর একটা সম্মান আছে। মক্কায় ঢুকতে গেলে আপনাকে এহরাম বেঁধে ঢুকতে হবে। আপনি জেদ্দা যাচ্ছেন বা আপনি অন্য কোনো শহরে যাবেন, কোনো সমস্যা নাই, আপনি নর্মালি যান। কিন্তু যখনই আপনার টার্গেট থাকবে আপনি মক্কায় ঢুকবেন, আপনাকে এহরাম অবস্থায় ঢুকে আগে আপনাকে ওমরা করতে হবে। ওমরা করে হালাল হয়ে তারপর কাপড় চোপড় খুলে আপনি স্বাভাবিক হতে পারবেন। হ্যাঁ, আহলে মক্কার জন্য না, আহলে মক্কার নিয়ম আইন আলাদা।
মক্কার ভেতরে যারা আছে, মিকাতের ভেতরে যারা আছে, তাদের জন্য ভিন্ন আইন। এটা বাইরের লোকদের জন্য না, ওদের ঢুকতে গেলেও করতে হবে এটা, শুধু মক্কাবাসীর জন্য, হেরেমের ভেতরে যারা আছে তাদের জন্য। হ্যাঁ, এবং মিকাতের ভেতরে যারা থাকে তাদের জন্য স্ব স্থান, তাদের নিজেদের বাড়ি, যারা মিকাতের ভেতরে যাদের ঘর বাড়ি আছে তাদের মিকাত হচ্ছে তাদের নিজস্ব বাড়ি। কিন্তু যিনি মিকাতের বাইরে আছেন, রিয়াদে আছেন, মক্কায় আসবেন, অবশ্যই এহরাম বেঁধে আসতে হবে আপনাকে, ওই মিকাতের আগেই এহরাম বাঁধতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রতিবারই। এই জন্য যারা জেদ্দা থাকেন, হজের সময় গেলে তাদের সাথে আমাদের দেখা হয়, ওনারা চাইলেই মক্কায় ঢুকতে পারবে না, এখানে রেস্ট্রিকশন আছে। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। শেষ করে দিব, চোখ খুলেন আপনারা। ওয়াতাজাওয়াদু, আল্লাহ তাআলা বলেছেন তোমরা পাথেহ সংগ্রহ করো। পাথেহ মানে কি? পাথেহ মানে হজে যে যাবেন, হজে গিয়ে ওখানে থাকবেন, এটা থাকা, ওখানে করার জন্য যে টাকা পয়সা দরকার, এটা সংগ্রহ করো। ওয়াতাজাওয়াদু, তোমরা হজের পাথেহ সংগ্রহ করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, নিশ্চয়ই উত্তম পাথেহ হচ্ছে তাকওয়া বা পরহেজগারিতা। উত্তম পাথেয় তাকওয়া। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। হয়ে গেল। আচ্ছা, আন ইকরামা আন ইবনে আব্বাস ক্বালা কানা আহলুল ইয়ামান ইউহাজ্জুনা ওয়ালাম ইয়াতাওয়াজ্জাদুনা ওয়া ইয়াকুলুনা নাহনুল মুতাওয়াক্কিলুনা ফাইজা কাদেমু মক্কাতা সাআলুন নাস ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। ইয়ামানবাসী, ইয়ামান মক্কার পাশেই, হ্যাঁ হ্যাঁ, ইয়ামান, ইয়েমেনের সাথে যুদ্ধ করতেছে এখন সৌদি আরব। হ্যাঁ খুদি, হ্যাঁ। তো ইয়াও মনে হয় অ্যাটাক করছে সম্প্রতি ইসরায়েল। তো ইয়ামানবাসীরা, এরা কিন্তু একটু গরিব, ইয়ামানবাসীরা গরিব, অর্থনৈতিকভাবে গরিব তারা। তো এই ইয়ামানবাসীরা যখন হজে আসতো, হজের পাথেও সংগ্রহ করতো না, টাকা পয়সা নিয়ে আসতো না। আর না নিয়ে এসে কি বলতো যে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আল্লাহ ভরসা, এ কথা বলে চলে আসতো হজে, কিন্তু সাথে টাকা পয়সা থাকতো না। ওখানে গিয়া যখন এখন সমস্যায় পড়তো, মানুষের কাছে ভিক্ষা করতো, টাকা দাও টাকা দাও। বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান, এই তিন দেশের বহু হাজি আছেন, বছর বছর হজ করে, তারা হজ করে, আলেম বা আলেম না হলেও লেবাস আছে, লেবাসধারী, দৃশ্যত মুসলমান। তারা হজে জানি ভিক্ষা করতে, এজেন্সির সাথে মোটামুটি মিলঝিল করে, থাকার জায়গা লাগবে না, খাওয়া লাগবে না, কোনো মতে ওই 2-2.5 লাখ টাকা দিয়ে সে যেতে পারে হজে। 2 লাখ টাকা হলেই যথেষ্ট, 1-2 লাখ টাকা দিয়ে চলে যায়, ঢুকে বাইতুল্লাহ, ঢুকে কাজ হচ্ছে মানুষের কাছে চাওয়া, ও কাজই ওইটা, ওই টার্গেটেই সে গেছে। কারণ হলো
1 রিয়াল 2 রিয়াল 10 রিয়াল যাই দেয়, আপনি 10 দেন 20 দেন, যখন ওই মিডল ইস্টের লোকদের কাছে যায়, শেখদের কাছে যখন চায় দেয় কি দেখা যায় যে খরচ করে গেছে 2 লাখ টাকা, 7-8 লাখ টাকা সে নিয়ে আসে। যে রিয়াল পায় 7-8 লাখ টাকা হয়ে যায়। 40 দিন তো ভালোই সময়, এই সময় মোটামুটি ভালো ভিক্ষা করতে পারে সে। আপনারা কেউ পাইছেন কিনা জানি না, আমি তো প্রতিবারই পাই। ওই আসলে পাশে এসে বলে যে ভাই আমি আসছি, আমার টাকা পয়সা হারিয়ে গেছে, আমার সাহায্য করো। এরকম পাশে বসে চায়, হিন্দিতে বলে বা উর্দুতে বলে। এই হলো এক সংঘবদ্ধ চক্র। আমি যখন থাইল্যান্ডে যাচ্ছি দেখি যে একজন হুজুর সাথে যাচ্ছে। তো আমি বললাম আপনি কি কাজে যাচ্ছেন থাইল্যান্ডে? বললাম আমার মাদ্রাসার কাজে যাচ্ছি। মাদ্রাসার কাছে থাইল্যান্ডে সে কেন যাবে আমি বুঝলাম না কেন যাবে। যাই হোক, গেল, গিয়ে সে আমার সাথে পর্যন্ত একই ট্যাক্সিতে, ও ট্যাক্সি ভাড়া বাঁচানোর জন্য আমার সাথে পর্যন্ত ওই যেখানে গিয়ে থাকার কথা সেখানে গেলাম। ওখানে একটা জায়গা আছে, জায়গার নামটা ভুলে গেলাম। ওখানে সব মিডল ইস্টের মানুষরা থাকে, অর্থাৎ মিডল ইস্টের যত মানুষ ওই জায়গাটাতে থাকে থাইল্যান্ডে, কারণ ওখানে আশেপাশে সব হালাল খাবার, মানে সব হালাল খাবার আছে ওই জায়গায়, জন ভাগ করা আছে। সন্ধ্যার পর যখন আমি বের হলাম তখন ওই লোককে দেখতে পাইলাম যে একটা 2-3টা পৃষ্ঠা ছবি, ওর মাদ্রাসার নির্মাণ করতেছে এরকম ছবি। এই ছবিগুলা দেখায় ওই যে মানুষগুলো আসতেছে, হ্যাঁ, ওই আরবিতে কিছু বলতেছে, সে দান করার কি উপকারিতা, হ্যাঁ মসজিদ বানাইবো ভাই সাহায্য করেন, কি দিচ্ছে মানুষ দেদারছে। কাজী ওনারা ভিসা নেয়, নিয়ে এরকম থাইল্যান্ডে যায়, এই যতদিন ভিসার মেয়াদ আছে থেকে মোটামুটি যে টাকা খরচ করে সে ভিসা নিয়ে প্লেন ফেয়ার দিয়ে তার 4-5 ডবল উঠে যায় তার। কারণ সফর অবস্থায় মানুষের মন নরম থাকে, আর এদের তো টাকার অভাব নাই, আর দেখতেছে না বাংলাদেশে একটা মসজিদ করার জন্য, মাদ্রাসা করার জন্য টাকা চাচ্ছে, দিয়ে দেয় মানুষ। এইভাবে যায়। মালয়েশিয়াতেও আছে একদল এরকম যায়। তো 2008-এ যখন আমরা হজে গেলাম, 2008-এর ঘটনা, বাংলাদেশ মিশনে ওই প্রথম আলোর একজন সাংবাদিক গিয়েছিল, আমার বন্ধু মানুষ। সে একদিন জানালো যে এক বাংলাদেশি মহিলাকে ধরছে। ধরার কারণ হলো এই মহিলা তোয়াফ করতে করতে পকেট মারছে একজনের। বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে পকেট মারছে। পকেটটা যখন মারছে, বাইতুল্লাহর সিসি ক্যামেরায় এটা ধরা পড়ছে। আর পকেট মারার সময় তার হাতে ওই মোয়াল্লেমের বেল্ট ছিল। ওই মোয়াল্লেম নাম্বার দেখে মহিলাকে শনাক্ত করছে এটা কে। এরপর তাকে ধরছে, ধরে নিয়ম হচ্ছে হাত কেটে দিবে, কিন্তু যেহেতু সে হাজি মানুষ, হাত না কেটে একটা নতুন সিস্টেম আছে, একটা মেশিন আছে ওদের, ওই মেশিনে হাত ঢুকাই দিলে ওই হাত দিয়ে জীবনে আর কিছু করতে পারবে না। হাত থাকবে কিন্তু ওইটা দিয়ে আর জীবনে কিছু করতে পারবে না। ওই মেশিনে হাত ঢুকাইয়া ওর হাতটাকে ক্র্যাশ করে দেশে পাঠাই দিচ্ছে। কাজী আরেক দল লোক আছে বাংলাদেশে, চোর যায় পকেট মারতে। অদ্ভুত, মানে এগুলো ভেতরের খবরগুলো অদ্ভুত অদ্ভুত। জি, করবেন দেন, এটা তো আমি জানি, তা আমরাই জানি। কোরবানি যে দেয় না এটা তো আমরাই জানি।
টাকা মেরে দেয় কোরবানি। হ্যাঁ হ্যাঁ, কোরবানি দেয় না, ওদের হাতে দিলে ওরা কোরবানি দেয় না। এই জন্য উত্তম হচ্ছে হয় ব্যাংকে দিয়ে দেওয়া অথবা নিজে পশু কিনে কোরবানি দেওয়া, এর কোনো বিকল্প নেই। তো মানুষের ইমান আমল কোন জায়গায় গেলে এই কাজগুলো তারা করতে পারে। কিছু এজেন্সি আছে যারা হজের ব্যবসা করে, কিছু মানুষের সাথে কন্ট্যাক্ট করে। সৌদি আরবে ভিসা পাচ্ছে না, হয়তো সে নর্মাল ভিসা পাচ্ছে না, কিন্তু হজের ভিসা পাওয়া সহজ, হজের ভিসা পাওয়া ইজি। তো হজের ভিসা পাওয়ায় এরা নিয়ে যায়, ওই হাজিরা পালায় যায়, ওখানে গিয়ে পালায় যায়, এদেরকে আর পাওয়া যায় না, পাওয়া যায় না ওই মানে সৌদিয়ায় ঢোকার ব্যবস্থা। তবে এখন যে নতুন নিয়ম করছে সেটা হচ্ছে কোনো এজেন্সির হাজি যদি মিসিং হয় কি ওই এজেন্সির লাইসেন্স বাতিল করে দেবে। এই জন্য এই পন্থাটা কমছে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এগুলো খুব স্পর্শকাতর জিনিস। একটা কথা বলেছি, আমরা মনে করি যে না এগুলো করে মনে হয় টাকা কামাইলে আমি বড়লোক হয়ে যাব। কি টাকা বেশি দিন ওই টাকা দিয়ে কিচ্ছু করতে পারবেন না, ওই টাকা দিয়ে কিচ্ছু করতে পারবেন না। আমরা তো চাইলে হজের এজেন্সি দিতে পারি, কিন্তু আমি বলেছি আমি জীবনেও এই কাজ করব না। আল্লাহ মাফ করুক, যারা হজের ব্যবসা করেছে কোটিপতি হয়ে গেছে সবাই, কোটিপতি হয়ে গেছে সবাই যারা হজের ব্যবসা করছে। আমি জীবনেও এই কাজ করব না, কারণ হাজিকে স্যাটিসফাই না করতে পারলে, তার দায়িত্বগুলো সঠিকভাবে আপনি সম্পাদন করতে না পারলে পরে এটা আপনার উপর এসে পড়বে। হ্যাঁ, সত্য কথা কেউ বলে না। তো আল্লাহ হেদায়েত দিক, আল্লাহ হেদায়েত দান করুন। দেখি কারা আছে। সুলতান মামুন, শাকেরা আফজারা, ওয়াসিম খান, আশেক মাহমুদ, ফাহিম ফাইজুল্লাহ, অ্যাডভোকেট হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কি কোনো ভর্তি ফি বা মাসিক ফি আছে? দর্সে কোরআনের আলোচনা কি প্রতিদিন হয়? কোন সময় থেকে শুরু হয় জানালে বাধিত হব। না, এখানে কোনো মাসিক ফি নাই, এখানে কোনো ভর্তিরও কোনো ব্যবস্থা নাই। আমাদের বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন ক্লাস হয়, 3 দিন ক্লাস হয়। উনি যদি না শুনে থাকে ওনাকে অ্যান্সার দিয়ে দিও ওই কমেন্টসের, হ্যাঁ, রিপ্লাইতে গিয়ে অ্যান্সার দিও। আমাদের বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন ক্লাস হয়। আমরা চেষ্টা করি হয়তো 8:30 বা 8:45 এর মধ্যে শুরু করতে আর কি, 9টা থেকে 10টা পর্যন্ত। তো অবশ্যই আপনার সুযোগ থাকলে আসবেন। আরিফা শেখ, আবুল হোসেন পারভেজ, সাজেদুল ইমন, আখতার সুরাইয়া, আব্দুল হাফিজ, সুরভি আক্তার নিপা, পপিয়ারা জামান সুমি, ফেরদৌসি নাহার আউয়াল, এইচ.কে কনক, সাজ্জাদ রহমান। আমাদের আখতারুজ্জামান ভাই আছেন। আখতারুজ্জামান ভাই একটু অসুস্থ, ওনার কাঁধে ব্যথা পেয়েছেন, উনি শোল্ডারে ফ্র্যাকচার হয়েছে, ওনার দোয়া করবেন। মোহাম্মদ মিজান। আচ্ছা, ফেরদৌসি নাহার আউয়াল বলেছে আমার বড় মেয়ে আরিশা অসুস্থ, ওর জন্য দোয়া করবেন। আমাদের ওয়াদুদ ভাইয়ের নাতি, আব্দুল ওয়াদুদ ভাইয়ের নাতিন হয় আরিশা। সুমাইয়া নুহিন দিশা, তোহফা লাবিব। আমাদের হাসিব ভাই আছেন, মোহাম্মদ কবির হোসেন, ফাতেমা জোহরা, দীপা উষা। দীপা উষা বলেছে আসসালামু আলাইকুম হুজুর, আমাদের বাবা এখন অনেকটা সুস্থ, শুধু রাতে জ্বর আসে, দোয়া করবেন ওর জন্য দ্রুত এই সমস্যা ভালো হয়ে যায়। পীর ভাই পীরবন্ধের কাছেও দোয়া চাই, ফি আমানিল্লাহ, আল্লাহ ভরসা। মেহের আবজুন নেসা। আমাদের নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, সাগর সরকার, শোয়েব খান,
মোহাম্মদ দেলোয়ার হোসাইন আছেন, পাখির ভেজ, মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ আজাদ, তসলিমা ইসলাম, হানিফ আহমেদ রনি, দোয়া চেয়েছেন হানিফ, ওমর শরীফ, সহিফা বিনতে আমির, এহসান সুলতানা, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, কাউসার আলম আলাল, আমাদের মহিউদ্দিন ভাই আছেন, আসমা আজিজ, সোহেল খান, ডক্টর শওকত ওসমান, লুনা তাবাসসুম লুবনা, হাবিবা আক্তার জেনি, জয়নাল আবেদিন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الغفور. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।